আকরাম জানাবেন প্রতীক বরাদ্দ কার্যক্রম সেখানকার কি অবস্থা, প্রার্থীরা কি বলছেন এবং তাদের মধ্যে নির্বাচনী আমেজ কেমন দেখতে পাচ্ছেন? ইসরাত, প্রতীক বরাদ্দের যে কার্যক্রম সেটি কিন্তু আধা ঘন্টা থেকে 40 মিনিট আগে এরই মধ্যে শেষ হয়েছে এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীগণ এসেছিলেন এবং তাদের শুভাকাঙ্ক্ষী সমর্থকরা, এবং এখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রতীক বরাদ্দের যে কার্যক্রম আমরা দেখেছি, একে অপরের প্রার্থীদের মধ্যে যে কোলাকুলির পরিবেশ সেটিও আমরা দেখেছি। এবং সাতক্ষীরা 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, জাতীয় পার্টি, জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থীও রয়েছেন যিনি ধানের শীষের প্রার্থী। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন এখন পর্যন্ত? আমরা নমিনেশন সাবমিট করার পরে তো ভালো পরিবেশে আমরা গণসংযোগ করেছি, কারণ আগামীকাল থেকে আমাদের মোটামুটি পরিপূর্ণ মাইকিং, জনসভা, লিফলেট এগুলো বিতরণ করতে পারবো। তবে এই পর্যন্ত ভালো, আজকেও আশা দিয়েছেন ভালো। আমরা অতীতেও তো পেতাম আশা, কিন্তু তারপরে বুঝতে পারবো যে নিরপেক্ষ কিনা। তবে আশা করি আমরা সবাই মিলে একটা প্রক্রিয়ার মধ্যে এসছে, ভালো আশা করব। বলছিলেন যে এবার ভোট যে ভালো আশা হবে এবং নিরপেক্ষ হবে, এমনটি কিন্তু এই যে প্রার্থীর পক্ষ থেকে বলা হচ্ছিল। এবং সাতক্ষীরা সদর 2 আসনে এখানে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাতক্ষীরা 3 আসনে 6 জন এবং সাতক্ষীরা 4 আসনে 4 জন প্রার্থী। জি আকরাম, শুনছিলাম নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানাচ্ছিলেন প্রার্থীরা।